নমস্কার, আমি আচার্য শুভজিৎ। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিছু যদি কোনো মেটাল যদি কিনতে পারেন, সোনা খুব এখন যা বাজার চলছে, সোনা খুব সত্যিই কেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আপনারা কোনো রকম ধাতব কোনো রকম জিনিস কিনুন, তামার কোনো রকম জিনিস কিনতে পারেন, বা ধরুন পিতলের কোনো রকম জিনিস কিন্তু কিনতে পারেন। তো এই দিনকে যা জিনিস যে কিনছে সেটা কিন্তু অক্ষয় থাকবে, এবং যেটা করবেন না সেটা কোনো রকম কুবাক্য কথাবার্তা বলবেন না, ঝগড়াঝাটি ইত্যাদি কিন্তু করবেন না। সেই দিনকে আপনারা প্রত্যেকেই পরিবারের মধ্যে একটি শান্তি বজায় রাখুন, কর্মস্থলে একটি শান্তি বজায় রাখুন। দেখবেন আপনাদের বছরটা এখন ভালোই যাচ্ছে, এবং যেটা সবচেয়ে ভালো হচ্ছে আপনারা বুদ্ধি প্রয়োগ করুন। বুদ্ধি করার জন্য একটি মেডিটেশন নিয়ে করতে পারেন। খুব ভোর সকাল সকাল উঠে আপনারা একটু মেডিটেশন করো। ওম যে মন্ত্রটি রয়েছে, ওম মন্ত্রে আপনারা মেডিটেশন করতে পারেন, বা ওম নমঃ শিবায় মন্ত্রে আপনারা মেডিটেশন করতে পারেন। বা এই মেডিটেশন করলে দেখবেন আপনার সারাটা বছর আপনার হেলথ যেমন সুস্থ থাকছে, আপনার মানসিক একটা লেভেল সুস্থ থাকছে, মানসিকটা লেভেল সুস্থ থাকছে, আপনার হেলথ ঠিক থাকছে। দেখবেন হেলথ ইজ ওয়েলথ। তো আপনি যেটা বলে থাকি সেটা হচ্ছে কিন্তু ওয়েলথ অতি অবশ্যই আসা খুব প্রয়োজন, কিন্তু হেলথটা ঠিক রাখতে গেলে অতি অবশ্যই আপনারা কিন্তু মেডিটেশনসটা করুন। তার সাথে কোনো রকম যদি যোগা করতে পারেন সেদিনকে খুব ভালো হয়। যদি গঙ্গা স্নানের নিয়ম রয়েছে, গঙ্গা স্নান করবেন। কোনো রকমের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না, চুল দাড়ি কাটা ইত্যাদি কিন্তু কাজটি করবেন না। যত সম্ভব যদি পারেন সেটা বিভিন্ন ক্ষেত্রে দানগুলো করতে পারেন, বিভিন্ন কোনো ভিখারিকে বা কোনো রকম ব্রাহ্মণকে বা কোনো রকম যাদেরকে খুব খুব অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে যদি আপনারা দান করতে পারেন সেদিকে অত্যন্ত খুব শুভ দিন। এবং এই দিনকে যদি আপনারা কোনো রকমের গৃহপ্রবেশ, নতুন কিছু রকম কলকারখানা আরম্ভ করতে চাইছে সেদিকে একটু শুভ দিন। এবং এদিকে যদি কোনো রকমের আপনারা কোনো রকমের ইনিশিয়েটিভ কোনো কিছু নিতে চাইছেন, ধরুন ব্যবসা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নিতে চাইছেন বা কোনো পরিকল্পনা নিতে চাইছেন, সেই পরিকল্পনাটা আপনার এই দিনকে আপনি লিখে রাখুন। যদি ধরুন এই একটা সাদা পৃষ্ঠার মধ্যে লাল কালির পেন দিয়ে আপনারা আপনার পরিকল্পনাগুলো লিখে রাখুন, এবং ওই পরিকল্পনাগুলো লিখে আপনারা সিদ্ধিদাতা গণেশের বা মা লক্ষ্মীর চরণে দিয়ে রাখুন। দেখবেন ওই পরিকল্পনাগুলো একটা না একটা আপনাদের সাথে সাথে কিন্তু হতে থাকছে, এবং খুব দ্রুত হতে থাকছে। কারণ বিঘ্নহর্তা রয়েছে, কেন আপনারা ভয় পাবেন? সমস্ত বিঘ্ন উনি তো হর্তা রয়েছেন, সমস্ত বিঘ্ন উনিদের বিনাশকর্তা হয়ে রয়েছেন, এবং মা লক্ষ্মী তার সাথে আপনার রয়েছেন। তো আপনাদের কোনো ভয় নেই, কোনো রকম চিন্তা করবেন না। সেগুলো আপনারা শুধুমাত্র ভালো কর্ম করুন, দেখবেন অতি অবশ্যই আপনাদের কিন্তু ভালো হচ্ছে। ভালো চিন্তা করুন, ভালো ভালো রকমের খাবার দাবার খান, ভালো রকম চিন্তা করুন। এবং হ্যাঁ, ওই দিনকে বলে রাখি সেদিনকে কোনো রকম আমিষ দ্রব্য কিন্তু ভক্ষণ করবেন না, আমিষ গ্রহণ আনবেন না, আমিষ দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না। ওই দিনকে সময় সাত্ত্বিকভাবে জীবনযাপনটা পালন করার চেষ্টা করুন। দেখবেন ভালো থাকবেন, সামগ্রিক বছরটা শুধু ভালো যাবে। অক্ষয় তৃতীয়া বলে না, অক্ষয় তৃতীয়া দিন থেকে যে শুরু হলো আপনাদের যে ভাগ্যের চাকা, সেটা কিন্তু সারাটা বছর কিন্তু এইভাবে যদি করতে থাকেন দেখবেন সারা বছর আপনারা ভালো থাকবেন।